আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে অনলাইন ক্লাসে তৃতীয় বর্ষের স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল নাম্বারস চ্যাপ্টারটি করিয়েছিলাম। দুটো লেকচার দিয়েছি ওই চ্যাপ্টারের উপরে। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, আরও কিছু চ্যাপ্টার তোমাদেরকে পড়িয়ে শেষ করে দিতে হবে, সেজন্য আজকে আমি একটি নতুন ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রিয়েল নাম্বারস। তো চলো আমরা ইন্টিগ্রেশন অফ রিয়েল নাম্বারসে কী আছে দেখি। integration of real numbers. চলো আমরা ইন্টিগ্রেশন অফ রিয়েল নাম্বারস থেকে পার্টিশনের ডেফিনেশনটা জানি। ডেফিনেশন অফ পার্টিশন বলতে আমরা কি বুঝি? লেট I equal AB be a closed and bounded interval. Then a finite set of points P equal x0, x1, x2, xn is called partition of AB. If A equal x0 less than x1 less than x2, xn equal B. Partition is also called net or division. দেখো, ইন্টিগ্রেশন অফ রিয়েল নাম্বারসে আমাদেরকে কিছু ডেফিনেশন সম্পর্কে অবহিত হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমতই জানতে হবে পার্টিশনটা কি জিনিস। দেখবা বারবারই আসছে পি। এই ইন্টিগ্রেশন অফ রিয়েল নাম্বারসে যখন আমরা বিভিন্ন থিওরেম পড়ব, দেখবা যে বারবার পি আসছে। পি দিয়ে আমরা কি বুঝি? আমি সেজন্যই প্রথমত তোমাদেরকে পি এর ডেফিনেশনটা সম্পর্কে জানাতে চাচ্ছি। পি হচ্ছে একটা সেট অফ পয়েন্টস। কিসের? আমরা প্রথমত পার্টিশনের ডেফিনেশনে বলেছি লেট আই ইকুয়াল এবি বি এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল। আই হচ্ছে এবি, একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভেল। দেন ফাইনাইট সেট অফ পয়েন্টস পি। পিটা হচ্ছে একটা সেট অফ পয়েন্টস, সসীম সেট অফ পয়েন্টস, যেখানে x0, x1, x2, xn পর্যন্ত। x0 থেকে আমরা চিন্তা করেছি xn ইজ কল্ড পার্টিশন অফ এবি। এবি এর পার্টিশন পি এর সাহায্যে ডিনোট করা হয়ে থাকে পি, এবং সেই পি এর ভিতরে আছে x0, x1, x2, xn। ইফ কখন পি পার্টিশন হবে? a ইকুয়াল x0 লেস দেন x1 লেস দেন x2 ডট ডট লেস দেন xn ইকুয়াল বি। অর্থাৎ গ্রেটেস্ট এ বিকে এমন ভাগে ভাগ করা হয়েছে, ছোট ছোট ভাগে, যেখানে হচ্ছে যে x0 এর চেয়ে x1 বড় হবে, x1 এর চেয়ে x2 বড় হবে, এভাবে গ্রেটেস্টটা হবে xn। এ থেকে বি পর্যন্ত একটা ডিভিশন করা হয়েছে
যাকে বলা হয়ে থাকে সেজন্য এটাকে ডিভিশনও বলা হয়ে থাকে। ডিভিশন করা হয়েছে ছোট ছোট ভাগ, সেই ভাগগুলোর মধ্যে আছে x1 গ্রেটার দেন x0, x2 গ্রেটার দেন x1, একদম আপ টু xn, লাস্ট গ্রেটার হচ্ছে xn এবং xn হচ্ছে b। আমরা এ থেকে বি কে ছোট ছোট ভাগে ভাগ করেছি। তো সেক্ষেত্রে আমরা এই ক্লোজ ইন্টারভেল এ বি কে যখন ছোট ছোট ভাগে ভাগ করা হয়ে থাকে এবং আমরা দেখেছি যে পি কে পার্টিশন বলা হয়েছে, পি এর মধ্যে কতগুলো সেট অফ পয়েন্টস আছে x0 থেকে xn পর্যন্ত, সেটা পার্টিশন হবে এ বি এর যদি এই ইকুয়াল এই যে x0 লেস দেন x1 ডট ডট xn ইকুয়াল b এটাকে স্যাটিসফাই করে থাকে, তখন এই পার্টিশন ইজ অলসো কল্ড নেট অর ডিভিশন। পার্টিশনকে সেই জন্য নেট অর ডিভিশনও বলা হয়ে থাকে। এখন আমরা দেখব লেন্থ অফ সাব ইন্টারভেল। এখন আমরা দেখব সেগমেন্ট অফ পার্টিশন বলতে আমরা কি বুঝি। দি ক্লোজ সাব ইন্টারভেলস I1 ইকুয়াল এ কে আমরা ভাগ করেছি x0 x1, I2 x1 x2, I3 x2 x3, In xn minus 1 xn ইকুয়াল b। অর্থাৎ দি ক্লোজ সাব ইন্টারভেল, একটা ইন্টারভেলকে আমরা অনেকগুলো সাব ইন্টারভেলে ভাগ করেছি। I1 এ থেকে শুরু হয়েছে x0 থেকে, x0 x1 x1, I2 হচ্ছে x1 x2, I3 xn, এভাবে In ইকুয়াল আমরা পেয়েছি আরেকটা সাব ইন্টারভেল, লাস্ট সাব ইন্টারভেল xn মাইনাস 1 xn, xnকে আমরা বি কে xn হিসাবে ডিনোট করেছি। ডিটারমাইন্ড বাই পি, এই ক্লোজ সাব ইন্টারভেলগুলো ডিটারমাইন্ড বাই পি পার্টিশন ডিটারমাইন করে কনস্টিটিউট দ্য সেগমেন্ট অফ দ্য পার্টিশন, তারা এই পার্টিশনের সেগমেন্টকে কনস্টিটিউট করে। এখন আমরা একটা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি যে এই যে এ বি, এখানে ক্লোজড এ বি একটা ক্লোজড ইন্টারভেল, তার মধ্যে কতগুলো সাব ইন্টারভেল x0 x1 x1 x2, এভাবে x2 x3 xr মাইনাস 1 xr, এভাবে যেতে যেতে xn মাইনাস 1 xn, xnকে আমরা বি, এই হচ্ছে আমার এ বি এর মাঝখানের ভাগগুলো। এখন এর থেকে আমরা সেগমেন্ট অফ পার্টিশন, এগুলো হচ্ছে এক এক পার্টিশনের এক একটা সেগমেন্ট। এখন যদি বলা হয় লেন্থ অফ সাব ইন্টারভেল কি, তখন আমরা বলবো যে লেন্থ অফ সাব ইন্টারভেল denoted by IR or delta R or delta R is the rth segment is xr minus 1। অর্থাৎ length of sub-interval denoted by IR or delta R is the rth segment is xr minus 1। অর্থাৎ এই xr এবং rth ইন্টারভেলের এই দুটার দূরত্বকে লেন্থ অফ সাব ইন্টারভেল বলা হয়ে থাকে এবং এটাকে এভাবে প্রকাশ করা থাকে সাধারণত ডেল্টা আর xr মাইনাস xr মাইনাস 1। এখন আমরা ছোট ছোট জিনিসগুলো জানলাম, এখন আমরা চলে যাব নর্ম অফ পার্টিশন বলতে আমরা কি বুঝি। নর্ম অফ পার্টিশন, এগুলো ডেফিনিশন আমাকে অবশ্যই জানতে হবে। পার্টিশন, দ্য নর্ম অফ পার্টি বলতে দি গ্রেটেস্ট
of all delta Rs where R equal 1 to is called norm of partition. Partition P. It is denoted by ডাবল বার পি, অর্থাৎ এটাকে পি কে পার্টিশন পি কে যদি আমরা ডাবল বারের সাহায্যে এরকম দুইটা ডাবল টার্ম দুই দিকে ডাবল বারের সাহায্যে ডিনোট করি, তবে সেটাকে আমরা মনে করব যে এটা নর্ম অফ পার্টিশন এটাকে বলা হয়ে থাকে, বা এটাকে অনেক সময় ম্যাক্স ডেল্টা আরও বলা হয়ে থাকে। এভাবেও লেখা হয়ে থাকে পি ইকুয়াল ম্যাক্স, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, ম্যাক্স ডেল্টা আর আর ইকুয়াল 1 to n। দেখো নর্ম অফ পার্টিশন ডেফিনিশন, এটা বলতে আমরা কি বুঝি? নর্ম অফ পার্টিশন, দি গ্রেটেস্ট অফ অল ডেল্টা আর এস। আমরা ডেল্টা আর কি সেটা জেনে গিয়েছি। ডেল্টা আর হচ্ছে একটা লেন্থ অফ সাব ইন্টারভেল। ডেল্টা আর মানে আমরা জানি এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, একটা দূরত্ব, অর্থাৎ দুটো একটা সিগমেন্ট দূরত্ব এক্স আর মাইনাস এক্স আর, মানে তাহলে একটা দূরত্ব ডিনোট করে দুটো সাব ইন্টারভেলের। তো এখন এই যে ডেল্টা আর নর্মে বলা হচ্ছে দি গ্রেটেস্ট অফ অল ডেল্টা আর এস, এখানে সবচেয়ে বড় যেটা ডেল্টা আর, গ্রেটেস্ট ডেল্টা আর এস হোয়ার আর ইকুয়াল 1 to n ইজ কল নর্ম অফ পার্টিশন পি বলা হয়ে থাকে। ইট ইজ ডিনোটেড বাই ডাবল বার পি, এবং ডাবল বার পি এর সাহায্যে আমরা বুঝি ম্যাক্সিমাম ডেল্টা আর, ডেল্টার মধ্যে সর্বোচ্চ যেটা আর ইকুয়াল 1 to, সর্বোচ্চ দূরত্বটাকেই আমরা নর্ম অফ পার্টিশন হিসেবে চিন্তা করে থাকি। আমরা এখন এই ইন্টিগ্রেশন অফ রিয়েল নাম্বারস থেকে ইম্পর্টেন্ট একটা টপিক দেখব, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, রাইমন সাম বা রিমন সাম, যেটা বলে রাইমন বা রিমন এক একজন এক এক ভাষায় বলে, যেহেতু এটা একজন ম্যাথমেটিশিয়ানের নাম, তার নাম অনুসারে রাইমন সাম বলা হয়ে থাকে। চলো আমরা রাইমন সাম বলতে আমরা কি বুঝি, বা রিমন সাম বলতে আমরা কি বুঝি। লেট এফ বি এ বাউন্ডেড on a be bounded on a closed interval and let p equal x0 x1 xn equal b, b a partition of AB.
রায়মন সাম আমরা ডিফাইন করছি বা এটাকে ডারবক্স সামও বলা হয়ে থাকে, DUR, ডারবক্স সাম, অ্যানাদার নেম ডারবক্স সাম বা রায়মন সাম বা রিমন সাম, যে যেভাবে বলে। যেহেতু ম্যাথমেটিশিয়ান, উনি অবশ্যই একজন বিদেশি ম্যাথমেটিশিয়ান, তার নাম অনুসারে রায়মন সাম হয়েছে। তো রায়মন সামে বলা হয়েছে লেট এফ বি এ বাউন্ডেড অন এ ক্লোজড ইন্টারভেল। আমরা ধরে নিয়েছি ক্লোজড ইন্টারভেল, এফ একটা ক্লোজড বাউন্ডেড অন এ ক্লোজড ইন্টারভেল। কার মধ্যে বাউন্ডেড? এ বি, ক্লোজড ইন্টারভেল এ বি, অ্যান্ড লেট পি ইকুয়াল A equal x naught x1 xn equal b be a partition of AB. Then F will be bounded in each subinterval I1 equal x naught x1, I2 equal x1 x2। এভাবে IN equal xn minus 1 xn। আমি এখানে then f will be bounded in each sub interval, f তখন বাউন্ডেড হবে প্রত্যেকটা সাব ইন্টারভেল I1 I2 I3 ডট ডট IN পর্যন্ত। তখন ধরে নিচ্ছি সবগুলো, লেট MR, ক্যাপিটাল MR, ক্যাপিটাল MR কে আমরা কি বলবো? সুপ্রিমাম, সুপ্রিমাম অফ, সুপ্রিমাম মানে লিস্ট এল, এভাবে বলা হয়ে থাকে ব্র্যাকেটে লিস্ট আপার বাউন্ড। তোমরা সুপ্রিমামকে লিস্ট আপার বাউন্ড বলা হয়ে থাকে, তোমরা প্রথম চ্যাপ্টারে পড়েছো সুপ্রিমাম অফ এফ অফ এক্স। আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল MR হচ্ছে লিস্ট আপার বাউন্ড অর সুপ্রিমাম অফ এফ অফ এক্স, এবং অ্যান্ড স্মল mr ইকুয়াল ইনফিমাম। সুপ্রিমাম ইনফিমাম তোমরা জানো, ইনফিমাম মানে জি গ্রেটেস্ট লয়ার বাউন্ড, GLB, ইনফিমাম মানে গ্রেটেস্ট লয়ার বাউন্ড MRকে, এবং ধরা হয়েছে অফ এফ অফ এক্স ইন দ্য rth interval, rth interval IR equal XR minus 1 XR। এখন এখানে আমরা ক্যাপিটাল MR কে সুপ্রিমাম অর লিস্ট আপার বাউন্ড অফ এফ অফ এক্স ধরেছি, এবং স্মল MR কে ইনফিমাম অর গ্রেটেস্ট লয়ার বাউন্ড অফ এফ অফ এক্স ফাংশনটা ধরেছি লয়ার ইনফিমাম ইন দ্য rth ইন্টারভেল IR ইকুয়াল XR মাইনাস 1 XR, এই ইন্টারভেলের মধ্যে। তো সো এখন আমরা কি করব? নাও উই টেক now we take two আমরা সাম নিব, following two sums. Now we take the following two sums. আমরা দুটো
সাম নিব কি, একটা হচ্ছে ক্যাপিটাল এস। ক্যাপিটাল এসকে কিভাবে নিব, ক্যাপিটাল M1 ডেল্টা ওয়ান তোমরা জানো কি লেন্থ অফ সাব ইন্টারভেল, M2 ডেল্টা 2, এভাবে MN ডেল্টা এন ইকুয়াল, আমি সামেশনের সাহায্যে প্রকাশ করব MR ডেল্টা আর ইকুয়াল 1 to n ইকুয়াল, আমি আরেকটু ইকুয়াল 1 to n MR XR মাইনাস XR মাইনাস 1, এই ম্যাক্সিমাম লেন্থ যেটাকে বলা হয়ে থাকে লেন্থ অফ নর্ম, যেটা ম্যাক্সিমাম সাব ইন্টারভেল, লেন্থ অফ সাব ইন্টারভেল। তাহলে MR ডেল্টা আর মানে ডেল্টা আর মাইনাস ডেল্টা আর মাইনাস 1, আমি এন্ড সাম নিচে, আর স্মল এস এর সাহায্যে আমি আরেকটা সাম নিব, M1 স্মল M1 ডেল্টা 1 প্লাস স্মল M2 ডেল্টা 2 প্লাস আপ টু স্মল MN ডেল্টা n ইকুয়াল কি পাচ্ছি, আর ইকুয়াল 1 to n। MR delta r, that is summation of small mr আর xr minus এই, আমরা দুটো সাম পেলাম। নাও আমরা দুটো সাম নিলাম, these two sum are, these two sums are called Riemann sum, by Riemann sum or Darboux sum, একে Darboux sum ও বলা হয়ে থাকে, Darboux's sum। এই উপরে যে দুটো সাম নিয়েছি আমরা, সেই দুটো সামকে রাইমন সাম অর রিমন সাম অর ডারবোক সামও বলা হয়ে থাকে। তাহলে এই দুটো সামকে আবার কিসের সাহায্যে ডিনোট করা হয়ে থাকে, অ্যান্ড দে আর ডিনোটেড বাই UPF and LPF। এখন আমরা সংক্ষেপে এই ইউপিএফ এবং এফপিএফ কে কিভাবে লেখা হয়, তাহলে ইউপিএফ সমান সমান আমরা কি বুঝি, আপার রাইমন সাম, এটাকে বলা হয় আপার রাইমন, ইউপিএফ মানে আপার রাইমন সাম, আপার রাইমন সাম মানে summation of MR delta are equal 1 to n, and LPF equal summation of small mr delta are equal 1 to n। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সাম পেয়েছি, এগুলোকে বলা হয়ে থাকে রাইমন সাম, একটাকে আপার রাইমন সাম আর একটাকে লোয়ার রাইমন সাম। তাহলে ইউপিএফ হচ্ছে ইউপিএফ মানে আপার রাইমন
রিমন সাম, আর LPF মানে লয়ার রিমন সাম। তাহলে আমরা দুটো সাম পেলাম। এই দুটোকে একটাকে বলা হয়ে থাকে আপার রিমন সাম, আর আরেকটাকে বলা হয়ে থাকে লয়ার রিমন সাম। তাহলে এই চ্যাপ্টারে আমরা যখন ইউপিএফ লিখব, সাথে সাথে আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে আপার রিমন সাম, আর এলপিএফ যখন লিখব সাথে সাথে বুঝতে হবে যে এটা হচ্ছে লয়ার রিমন সাম। তাহলে আরও একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার হতে হবে, ডেফিনিশন অনুযায়ী, বাই ডেফিনিশন লয়ার LPF less or equal upper for all P of, এই পার্টিশনের মধ্যে আপার রিমন সাম UPF গ্রেটার ইকুয়াল LPF, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে রিমন সাম বলতে আমরা কি বুঝি এবং কিসের সাহায্যে ডিনোট করা হয়ে থাকে। ইউপিএফ হচ্ছে আপার রিমন সাম, এলপিএফ হচ্ছে লয়ার রিমন সাম, আর ইউপিএফ মানে সামেশন অফ এম আর ডেল্টা, আর এলপিএফ মানে সামেশন অফ এম আর ডেল্টা। এখন আমরা দেখব রিমন ইন্টিগ্রাল বলতে আমরা কি বুঝি, কারণ রিমন ইন্টিগ্রাল বা রাইমন ইন্টিগ্রাল যে যেটাই বলে উচ্চারণ করে থাকুক, যে আমরা সেটা জানতে হলে অবশ্যই আমাকে ইউপিএফ এবং এলপিএফ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা এখন দেখব রিমন ইন্টিগ্রাল বলতে আমরা কি বুঝি। আমরা জেনেছি রিমন সাম বা ডারবক সাম কি জিনিস। এখন আমরা দেখব রাইমন ইন্টিগ্রাল বা রিমন ইন্টিগ্রাল কাকে বলা হয়ে থাকে। দি আপার রিমন ইন্টিগ্রাল জানতে হলে আমাকে অবশ্যই প্রথমত জানতে হবে আপার রিমন ইন্টিগ্রাল কি এবং লয়ার রিমন ইন্টিগ্রাল কি। আমি প্রথমত আপার রিমন ইন্টিগ্রাল সম্পর্কে তোমাদেরকে অবহিত করছি। আপার রিমন ইন্টিগ্রাল, the upper Riemann integral of f of x on AB is the greatest lower bound, GLB মানে greatest lower bound or infimum of the upper Riemann sums UPF over all partitions P of AB and is denoted by AB, B এর উপর একটা বার আছে, f of x dx equal greatest lower bound of UPF। অর্থাৎ যে আপার রিমন ইন্টিগ্রাল বলতে আমরা বুঝি যে রিমন ইন্টিগ্রাল অফ f of x on AB is the greatest lower bound or infimum of the upper Riemann sum over all partition P of AB and is denoted by integration AB, B আপার দিয়ে B এর উপরে বার বুঝে f of x dx equal GLB মানে গ্রেটেস্ট লয়ার বাউন্ড অফ ইউপিএফ। অর্থাৎ আপার রিমন সাম আমরা যেটা নিয়েছি, আপার রিমন সামের গ্রেটেস্ট লয়ার বাউন্ড বা ইনফিমামটাকে। আর তাহলে আমরা বুঝলাম যে আপার রিমন সাম বলতে আমরা বুঝি যে আপার রিমন ইন্টিগ্রাল বলতে আমরা বুঝি আপার রিমন সাম থেকে আমরা গ্রেটেস্ট লয়ার বাউন্ড বা তার ইনফিমামটাকে। আর লয়ার রিমন সাম বলতে কি বুঝি আমরা এখন দেখব। এতক্ষণ দেখেছি আপার রিমন ইন্টিগ্রাল বলতে আমরা কি বুঝি, এখন দেখব লয়ার রিমন ইন্টিগ্রাল বলতে কি বুঝি। দা লয়ার রিমন integral of f of x on AB is the
least upper bound or supremum of the lower Riemann sum over all partitions and is denoted by AB function of x dx equal least upper bound LPF দেখো আমরা লয়ার রিমন সাম বলতে কি বুঝি, লয়ার রিমন কি বুঝি এটা আমরা আগে জেনেছি। এখন আমরা দেখব লয়ার রিমন ইন্টিগ্রাল, লয়ার রাইমন ইন্টিগ্রাল বা রিমন ইন্টিগ্রাল বলতে কি বুঝি। দি লয়ার রিমন ইন্টিগ্রাল of f of x on AB is the least upper bound or supremum of the lower Riemann sum over all partitions P of AB and is denoted by AB integration of AB এর নিচে বার দেওয়া হয়েছে লয়ার চিন্তা করার জন্য f of x dx and is defined by AB f of x dx equal least upper bound of LPF। অর্থাৎ LPF মানে লয়ার রিমন সামের লিস্ট আপার বাউন্ড যদি নেওয়া হয়ে থাকে সেটাকে আমরা লয়ার রিমন ইন্টিগ্রাল হিসাবে চিন্তা করে থাকি। আর আপার রিমন ইন্টিগ্রাল হচ্ছে গ্রেটেস্ট লয়ার বাউন্ড বা ইনফিমাম অফ ইউপিএফ, অর্থাৎ আপার রিমন সামের যে গ্রেটেস্ট লয়ার বাউন্ড বা ইনফিমাম নেওয়া হয় সেটা হবে আপার রিমন ইন্টিগ্রাল, আর লয়ার রিমন ইন্টিগ্রালের ক্ষেত্রে হচ্ছে উল্টোটা, অর্থাৎ এলপি লিস্ট আপার বাউন্ড অফ এলপিএফ, অর্থাৎ লয়ার রিমন সামের লিস্ট আপার বাউন্ড যদি আমরা নিয়ে থাকি তবে সেটাকে বলা হবে লয়ার রিমন ইন্টিগ্রাল। তাহলে আমরা আপার রিমন ইন্টিগ্রাল কি, লয়ার রিমন ইন্টিগ্রাল কি আমরা বুঝলাম, এবং এগুলো পরীক্ষায় ডেফিনেশন আকারেও থাকে, অবশ্যই থাকবে ডিফাইন লয়ার রিমন ইন্টিগ্রাল, আপার রিমন ইন্টিগ্রাল। আরও একটা বিষয় থাকে রেমন ইন্টিগ্রাল কাকে বলা হয়ে থাকে বা রিমন ইন্টিগ্রেবল কিনা। লয়ার এবং আপার রিমন ইন্টিগ্রাল যদি সমান হয়ে থাকে তাহলে সেটাকে রেমন ইন্টিগ্রেবল বলা হয়ে থাকে বা রিমন ইন্টিগ্রাল বলা হয়ে থাকে। ডিফাইন, তোমাকে যদি বলা হয় ডিফাইন রিমন ইন্টিগ্রাল, তাহলে তুমি কি বলবে? এ রিয়েল ভ্যালুড ফাংশন, এ রিয়েল ভ্যালুড
function f of x is Riemann integrable on AB. A real valued function f of x is Riemann integrable on AB if and only if upper Riemann integral and lower Riemann integral are equal. That is AB f of x dx equal AB f of x dx. অর্থাৎ আপার রাইমন ইন্টিগ্রাল এবং লোয়ার রাইমন ইন্টিগ্রাল যদি সমান হয় তখনই বলা হবে ওটা রাইমন বা রিমন ইন্টিগ্রেবল। সো আমরা আজকে এই ইন্টিগ্রেশন অফ রিয়েল নাম্বারস থেকে জানলাম পার্টিশন কি, সেগমেন্ট কি, নর্ম অফ পার্টিশন কি, আপার রাইমন ইন্টিগ্রাল, ডারবক্স সাম ও রাইমন সাম বলতে আমরা কি বুঝি বা রিমন সাম বলতে আমরা কি বুঝি, এবং রিমন আপার রিমন ইন্টিগ্রাল, লোয়ার রিমন ইন্টিগ্রাল এবং রিমন ইন্টিগ্রাল কি তাও আমরা দেখতে পেয়েছি। তাহলে আজকে আমরা অনেকগুলো নতুন নতুন টপিকের সাথে পরিচিত হলাম এবং এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখান থেকে ফুল অ্যাকসেপ্ট কোশ্চেন থাকে। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কয়েকটা প্রবলেম সলভ করাবো তোমাদের। সলভ করে আমরা নতুন আরেকটি চ্যাপ্টারে চলে যাব। তোমরা যা পড়িয়েছি সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে। আজকে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।